ফ্রিল্যান্সিং কি? সহজ কথায় কোনো একটা কাজ আপনি অন্য একজন মানুষকে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে করে দিবেন। আর সেই আপনার কাজের মাধ্যমে কিছু অর্থ আপনি উপার্জন করবেন। এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। অনেকে আমাকে বলেন যে, "ভাইয়া আমার কিন্তু ফাইবারে গিগ আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, না পিপল পার আওয়ার অ্যাকাউন্ট আছে, এরপরে আপনার এসইও কিলারকে অ্যাকাউন্ট আছে। কিন্তু আমি কাজ পাচ্ছি না।" দেখুন, ফ্রিল্যান্সিং ছাড়াও কিন্তু অনেকভাবে আয় করা যায়, ঠিক আছে? ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে কোনো একটা বিষয়ে অনেক ভালোভাবে দক্ষ হতে হবে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, লোগো ডিজাইন, কত ধরনের কাজ আছে। তো কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা গিগ তৈরি করতে হবে, এরপর বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে, সেখান থেকে কাজ নিতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো কিন্তু খুবই সেখানে কাজ পাওয়া কিন্তু কঠিন হয়ে গেছে। যারা বারবারই কাজ পাচ্ছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কাজ পাচ্ছে বারবার। আর যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছে, নতুন গিগ তৈরি করতেছে, তারা কিন্তু কাজ পাচ্ছে না। অনেকে আছেন যারা ডিমোটিভেট হয়ে বলতেছেন যে ফ্রিল্যান্সিং করবো না, ইন্টারনেট থেকে আয় করবো না, বা ইন্টারনেট থেকে আয় করা যায় না। এরকম ধরনের অনেক প্রশ্ন অনেকে আমাকে করেন। অনেকে বলতেছেন যে ফ্রিল্যান্সিং করতেছি, খুব রাত জাগতে হচ্ছে বা খুব শরীরের উপর প্রেশার পড়তেছে, ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না, এরকম ধরনের অনেক বিষয় আছে, ঠিক আছে? তো আজকের মূল বিষয়টা হলো যে ফ্রিল্যান্সিং না করে আপনি কিভাবে ইন্টারনেট থেকে আয় করবেন। দেখুন, ফ্রিল্যান্সিং না করেও কিন্তু ইন্টারনেট থেকে অনেকভাবে টাকা আয় করা যায়। আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি না, কিন্তু আমি কিন্তু ইন্টারনেট থেকে আয় করি। কোনভাবে আয় করা যায়, কীভাবে ফ্রিল্যান্সিং না করে ইন্টারনেট থেকে আয় করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন, প্রথমত আমাদের যে বিষয়টা আমি আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হলো ফ্রিল্যান্সিং ছাড়া কিভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনি আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এক জিনিস, আর ফ্রিল্যান্সিংটা কিন্তু আর এক জিনিস। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোম্পানির প্রোডাক্ট আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মার্কেটিং করে সেল করবেন, তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবেন। কারণ আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি না। আমি মার্কেটিং জানি, কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু আমি নিয়ে আমি বিভিন্ন রকম যে সমস্ত মার্কেটিংয়ের জায়গা আছে, যেমন এসইও আছে, এরপর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ইউটিউবিং আছে, ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং আছে, বিভিন্নভাবে কিন্তু মার্কেটিং করা যায়। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনি একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন। আর আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, তার মানে কিন্তু আপনি কারো আন্ডারে থেকে কিন্তু আপনি কাজ করতেছেন না। কোম্পানির প্রোডাক্ট, কোম্পানি আপনাকে লিঙ্ক দিবে, সেখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ করতে পারবেন। সেখান থেকে প্রোডাক্ট সেল হলে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবেন। তো এরকম কিন্তু অনেক মার্কেট প্লেস আছে, যেমন আছে হলো অরিয়র প্লাস আছে, জেপিজো আছে, অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, আলিবাবা আছে, অনেক অনেক মার্কেট প্লেস আছে কিন্তু, যেখানে কিন্তু আপনি আপনার যোগ্যতা অনুযায়ী প্রোডাক্ট মার্কেটিং করে কিন্তু সেলস জেনারেট করতে পারবেন। এরপরে আসে সিপিএ মার্কেটিং। সিপিএ এর ফুল মিনিংটা হলো কস্ট পার অ্যাকশন, অর্থাৎ বিভিন্ন রকম সিপিএ নেটওয়ার্ক আছে, যেমন সিপিএ গিরিফ, সিপিএ লিড, ম্যাক্স বাউন্টি, সিপিএ হাউস, মার্কেট হেলথ, এরকম ধরনের মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে। এখানে কিন্তু সিপিএ মার্কেটিংয়ের অনেকগুলো ধাপ আছে বা ক্যাটাগরি আছে, যেমন ইমেল সাবমিট, অ্যাপস ইনস্টল, এরপরে আপনার কোনো একটা ফাইল ডাউনলোড করা, এরকম ধরনের কাজগুলো, ঠিক আছে? কিন্তু সিপিএ মার্কেটিংয়ে কিন্তু ইনকামটা একটু কম। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইনকাম বেশি, সিপিএ মার্কেটিং ইনকাম কম। সিপিএ মার্কেটিংয়েও কিন্তু আপনি মার্কেটিং করে যে প্রোডাক্টগুলো আছে বা যে অফারগুলো আছে, এগুলো কিন্তু মার্কেটিং করে আপনি সেলস জেনারেট করতে পারবেন বা আর্নিং করতে পারবেন। এবার আসে ইউটিউব অ্যাডসেন্স। দেখুন, আমার যে চ্যানেলটা আপনারা এখন দেখতেছেন, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেখার সময় দেখবেন বিভিন্ন রকম অ্যাড আসে আপনাদের সামনে, ঠিক আছে? এই অ্যাড থেকে কিন্তু আমি টাকা ইনকাম করি। তো এটাকে বলে গুগল ইউটিউব অ্যাডসেন্স। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন কোনো একটা বিষয়ের উপরে, যখন প্রতিদিন আপনি সেই বিষয়ের উপরে রেগুলার ভিডিও দিতে থাকবেন, একটা সময় যে দেখবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেলটা মনোটাইজেশন হয়ে যাবে। বা মনোটাইজেশন অ্যাপ্লাই করলে কিন্তু গুগলের সকল নিয়মকানুন মেনে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার চ্যানেলটা মনোটাইজেশন হয়ে গেছে। আর মনোটাইজেশন হয়ে গেলে কিন্তু প্রত্যেক দিন আপনার চ্যানেল থেকে ইনকাম জেনারেট হবে, এবং এটা কিন্তু প্যাসিভ ইনকাম। আমার এই যে চ্যানেলটা আছে, এটা কিন্তু চ্যানেলের বয়স 13 মাস। আমি কিন্তু 4 মাসের ভিতরে মনিটাইজেশন পাই, এবং আমি কিন্তু সাকসেসফুলিভাবে আমার চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতেছি প্রত্যেক দিন, ঠিক আছে? আর ইউটিউব অ্যাডসেন্স বা ইউটিউবের ইনকামটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে। তো দেখুন, আমার এই যে চ্যানেলটা আপনি দেখতেছেন, অবশ্যই আপনার আমার চ্যানেলের সাথে সাথে কিন্তু ভিডিও মাঝে মাঝে অ্যাড আসতেছে।
বিভিন্ন রকম কোম্পানি অ্যাড আসতেছে, এই অ্যাড থেকে কিন্তু আমার ইনকাম জেনারেট হচ্ছে। তো ইউটিউব অ্যাডসেন্স করে কিন্তু আমি ইনকাম করতে পারবেন, এটার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং করা লাগে না বা অন্য কোনো কারো কাজ করে দেওয়া লাগে না, ঠিক আছে। এরপর আসে ওয়েবসাইট অ্যাডসেন্স। অনেক সময় দেখবেন বিভিন্ন রকম ওয়েবসাইটে ভিজিট করলে বিভিন্ন রকম অ্যাড শো করতেছে পাশে, কখনো দারাজের অ্যাড, কখনো আপনার এলজির অ্যাড, কখনো সিঙ্গারের অ্যাড, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অ্যাড শো করবে আপনার ওয়েবসাইটে। যখন ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট আপলোড করবেন একই বিষয়ের উপরে, তখন কিন্তু সেখান থেকে দেখবেন বিভিন্ন রকম অ্যাডসেন্সের অ্যাড শো করবে এবং সেই অ্যাড থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে, ঠিক আছে। তো আপনি কিন্তু এই ওয়েবসাইট অ্যাডসেন্স থেকে কিন্তু ইনকাম করতে পারেন। এবার সে কোর্স সেল, বিভিন্ন রকম মানুষ কিন্তু বিভিন্ন রকম কোর্স সেল করে, যেমন আমার কিন্তু একটা পার্সোনাল ট্রেনিং কোর্স আছে, ঠিক আছে। তো মার্কেটিং কিভাবে করতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এরপরে আপনার ইউটিউব অ্যাডসেন্স, ওয়েবসাইট অ্যাডসেন্স, এইগুলো কিভাবে করে অনলাইন থেকে আয় করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমার পেইড কোর্সের মধ্যে আমি উল্লেখ করছি। পেইড কোর্স সম্পর্কে আমি একটু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তো এই কোর্স আপনি কিন্তু বিভিন্ন বিষয়ের উপর কোর্স সেল করতে পারবেন। অর্থাৎ আমি মনে করলাম যে আপনি ইংলিশে খুবই এক্সপার্ট, তাহলে আপনি ইংলিশের বিষয়টা নিয়ে ইংরেজির গ্রামার সুন্দরভাবে একটা কোর্স তৈরি করেন। কোর্স তৈরি করে আপনি মার্কেটিং করে, সেটা হতে পারে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব, ওয়েবসাইট, বিভিন্ন মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায়। করে কিন্তু আপনি কোর্স সেল করে কিন্তু হিউজ একটা আর্নিং করতে পারবেন। এবার আসি কোচিং। আপনারা সকলে জানেন যে জুম, গুগল মিট এগুলোর মাধ্যমে কিন্তু মানে কোচিং করানো যায় বা ক্লাস করা যায় ঘরে বসে থেকে। অনেকে কিন্তু আছে যে ঘরে বসে থেকে কিন্তু ল্যাপটপে জুমের মাধ্যমে ক্লাস করে। তো এই যে কোচিংটা, আপনি কিন্তু কোচিং বিজনেস করতে পারেন, যে আপনার ঢাকা অথবা খুলনা, রাজশাহী, বরিশাল বিভিন্ন জায়গার বিভিন্ন রকম স্টুডেন্ট আপনার কাছে কিন্তু ভর্তি হতে পারে। আপনি একজন, মনে করলাম যে আপনি একজন ইংরেজির টিচার বা একজন ম্যাথের টিচার, ফিজিক্সের টিচার, আপনি অ্যাড দিতে পারেন বিভিন্ন রকম ফেসবুক গ্রুপে, ইউটিউবে অ্যাড দিতে পারেন যে আমি এরকম ম্যাথের টিচার, ম্যাথটা আমি ভালো পড়াই, আপনারা চাইলে আমার কাছে পড়তে দিতে পারেন। আপনাকে টাকা পেমেন্ট করলে আপনি আপনার জুম অ্যাপসের আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে দেখা যাচ্ছে আপনি ক্লাস নেবেন ঘরে বসে থেকে, এবং আপনি কিন্তু কোচিং করিয়ে ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে। এই যে কোচিংয়ের জন্য কিন্তু আপনার নিজের কাছে আসা লাগতেছে না, তারা সবাই যে যেখান থেকে জয়েন হবে ইন্টারনেটের মাধ্যমে জুমে তারা জয়েন্ট হবে, এবং আপনি কিন্তু ক্লাস নেবেন। দেখুন মাঝে মাঝে কিন্তু আমি আমার ক্লাস, যে লাইভ ক্লাসগুলো আমি নিই, আমার স্টুডেন্ট যারা আছে, যারা আমার কোর্স কিনছে তাদেরকে যে সাপোর্টগুলো দিই বা লাইভ ক্লাসগুলো নিই, মাঝে মাঝে কিন্তু লাইভ ক্লাসের ভিডিওগুলো আমি আমার ইউটিউবে আপলোড করি। তো এই কোচিং বিজনেসটা করেও কিন্তু আপনি ইন্টারনেট থেকে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, এরপর আসি হলো আমরা ফেসবুক পেজ মনোটাইজ। বর্তমানে কিন্তু ফেসবুক পেজ মনোটাইজ করে হিউজ আর্নিং জেনারেট করা যায়, ঠিক আছে। ফেসবুক পেজের যে রিকোয়ারমেন্টগুলো আছে, রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিন্তু রেগুলার আপলোড করে, ভিডিও আপলোড করে সেখান থেকে আর্নিং জেনারেট করা যায়। আর ফেসবুক পেজে যে বিজনেস করা যায়, লাইভ, অনেকে আছে দেখবেন যে আমরা ফেসবুক চালাচ্ছি, অনেকে কিন্তু লাইভে এসে কথা বলে বা বিভিন্ন রকম লাইভ করে। এরপর আপনার বিভিন্ন রকম কি বলা যায় যে ড্রেস দেখায়, গেঞ্জি দেখায়, টি শার্ট দেখায় কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে তারা বিজনেস করতেছে। তো ফ্রিল্যান্সিং ছাড়া কিন্তু অনেক ওয়ে আছে ইন্টারনেট থেকে আয় করার। আপনি ফ্রিল্যান্সিং করতে পারতেছেন না, আপনি ফাইবারে কাজ পাচ্ছেন না, আপওয়ার্কে কাজ পাচ্ছেন না, পিপল পার আওয়ারে কাজ পাচ্ছেন না, এরপর আপনার গুরুতে কাজ পাচ্ছেন না, এসইও ক্লার্কে কাজ পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ছাড়া কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন।